আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলেন আজকে একটু পিঁপে নামাতে যাব। তো যে দেখি পিঁপের গাছটা অনেক লম্বা, পিঁপে তো নামাতে পারছি না। তো ফাইনালি অনেক কষ্ট করার পর পিঁপেটা নামাইলে বাসায় চলেই আসলাম। তো পিঁপেটা দেখেন, এটা হচ্ছে মদ্দা পিঁপা কয় আমাদের গ্রামেতে, এখন আপনাদের ওখানে কি বলে। তো চলেন দেখি পিঁপেটা কি করা যায়। তো এই যে পিঁপেটা হচ্ছে যে কাটতেছি আর কি দেখতেছি, আমি তো ভাবছি যে কাঁচা হবে। তো সবাই মিলে মাখিয়ে খাবো, অনেক সব পোলা পানগুলো আছে, পিঁপে মাখা খাবে। তো ফাইনালি যে পিঁপেটা কাটতেছি, কাটে দেখতেছি, তো মা পিঁপেটার এত সুন্দর কালার। তো দেখেন গাইস, পিঁপেটার কালারটা কেমন আছে, অস্থির। তো এই পিঁপেগুলো সুন্দর করে কেটে ধুয়ে আমরা এই পিঁপে হচ্ছে যে মানে মাখাবো আর কি। আর এই পিঁপে মাখানো খাইতে এত মজা গাইস, কি বলবো আর। তো বিশেষ করে শীতের টাইমে মাখানো পিঁপে খাইতে অনেক মজা। তো এই টাইমে ম্যাক্সিমাম মানে লোকজন পিঁপে মাখানো খাইতে, যারা গ্রামের মানুষজন তারা অবশ্যই খাওয়ার মর্মটা বুঝবে। তো আমি পিঁপেগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে রেডি করে নিছি। তারপরে দেখেন এখানে পেঁয়াজ, লবণ আর মশলা টশলা, আর এদিকে তেঁতুল, এদিকে জলপাইয়ের আচার টাচার সব একসাথে মিক্স করছি, একসাথে মিক্স টিক্স করে এখানে মাখানোর জন্য রেডি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে সব কিছু মাখাই টাখাই রেডি করার পরেই তো আমি পিঁপে ঢেলে দিলাম। তো দেখেন পিঁপেটার কালার কেমন হয়েছে। আর এদিকে যে স্পেশালিভাবে মশলা ছিটাই দিচ্ছি, তো স্পেশালিভাবে মশলা দেওয়ার জন্য পিঁপেটার স্বাদটা অনেক অস্থির হবে। তো এরকম পাকা পেঁপে মাখানো খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখেন পেঁপে মাখাচ্ছে, আর এদিকে সব মানে পোলা প্যানগুলো বসে আছে যে তাড়াতাড়ি মাখাও, খাবো বলে। তো এদিকে আমি মাখাচ্ছি, আর আমার তো আর মানে তর সহ্য হচ্ছে না যে কখন খাবো। তো দেখেন মানে টক জিনিস বিশেষ করে সবারই ভালো লাগে। তো এদিকে আমি টক জিনিস হিসেবে মাখাই টাখাই আমি আগে সর্বপ্রথম টেস্ট করে দেখতেছি যে আসলে কেমন হয়েছে। তো গাইস, যখন আমি মুখে দিছি তখন বুঝছেন মানে এত পরিমাণ মানে মজা লাগছে। তো মজার জন্য আমি কথাই বলতে পারছিলাম। এদিকে আবার সব পঙ্গপালগুলা দাঁড়াই আছে যে কি ব্যাপার, তুমি একা একা খাচ্ছ, আমার এক দিবে না। পরে সবাইকে বললাম যে কলার পাতা কাটিলিয়ে তারপরে দিচ্ছি। সবাই যে কলার পাতা কাটিটা টেলে আসলো। আমি এদিকে যে আবার পিঁপের আলাদা আলাদাভাবে ভাগ করতেছি। সব তো ক্যামেরার সামনে আসতেছে না, বলছে না এখন ক্যামেরার সামনে যাবো না, লজ্জা পাচ্ছে সব। সবার জন্য আমি আবার এই যে আলাদা আলাদা করে ভাগ করতেছি। এই গ্রামের বাড়ির স্পেশালিভাবে মাখা খাইতে গেলে পরে লাস্টে যাই মাখায় তারই হয় না। তো দেখেন গাইস, আমি এইভাবে স্পেশালিভাবে সবার জন্য ভাগ করলাম, ভাগ করে 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 সবার জন্য দিচ্ছি। পরে এই যে আমি খাওয়া দাওয়া শেষ করে পরে যে গামলার মধ্যে যেগুলো আছে না, তো এগুলো লাস্টেই খাইতে এত মজা। তো এদিকে খাচ্ছে, আর এত পরিমাণ ঝাল হয়েছে, মানে এত মজা লাগছে। আপনাদের কার কার পিঁপে মাখা খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাই বাই।